হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। বন্ধুরা, বর্তমান সময়ে ডিজিটাল ভারতের সিসিটিভি সিস্টেমকে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়, কারণ এগুলো বাড়ি থেকে শুরু করে বিমানবন্দর, ব্যাংক, পরিবহন কেন্দ্র, সরকারি ভবন, এমনকি অন্যান্য সংবেদনশীল স্থানগুলোর ওপর নজরদারি করে। সেই সঙ্গে এই ইন্টারনেট সংযুক্ত সিসিটিভি ক্যামেরাগুলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগও তৈরি করে, কারণ এগুলোতে ব্যাকডোর ও রিমোট অ্যাক্সেসের ঝুঁকি থাকে, যার মাধ্যমে দেশের বাইরে গোপন ও সংবেদনশীল তথ্য প্রেরণ করা সম্ভব। এই কারণে ভারত এই নজরদারি প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে চলেছে, যার অংশ হিসেবে নতুন নিয়ম অনুযায়ী 1 এপ্রিল থেকে চীনের সিসিটিভি নির্মাতারা ভারতে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা আর বিক্রি করতে পারবে না। শুধু তাই নয়, এপ্রিল মাস থেকে সরকারের স্ট্যান্ডার্ডাইজেশন, টেস্টিং এবং কোয়ালিটি সার্টিফিকেশন বা STQC ছাড়া কোনো সিসিটিভি ক্যামেরা ভারতে বিক্রি করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী সিসিটিভি কোম্পানিগুলিকে এবার থেকে চিপসেটের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোর উৎস প্রকাশ করতে হবে। ডিভাইসগুলো যে সমস্ত ইললিগাল রিমোট অ্যাক্সেস থেকে সুরক্ষিত আছে তা নিশ্চিত করতে হবে এবং সাইবার নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি স্পষ্ট করে এও জানিয়েছে যে যদি কোনো সিসিটিভি ক্যামেরাতে চাইনিজ সফটওয়্যার থাকে তাহলে তাকে এই STQC সার্টিফিকেট প্রদান করা হবে না। এই নতুন নিয়মের ফলে হিগভিশন, দাহুয়া এবং TP লিঙ্কের মতো চীনের প্রধান সিসিটিভি কোম্পানিগুলির দরজা ভারতে বন্ধ হতে চলেছে। এর কারণ, এই ডিজিটালাইজেশনের যুগে ডেটা হলো একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, আর ভারতে 70 মিলিয়নের বেশি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়, যার মধ্যে 60% শেয়ার হলো চাইনিজ কোম্পানিগুলির, যা খুবই রিস্ক তৈরি করে ভারতের ডেটা নিরাপত্তার ক্ষেত্রে। শুধু ভারতই নয়, 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, 2023 সালে অস্ট্রেলিয়া ও UK প্রভৃতি দেশগুলোতেও অনুরূপ বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেখানে সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকারি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলি থেকে চীনা নজরদারি সরঞ্জাম ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে। ভারতের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার পেছনে একটি স্ট্র্যাটেজিক কারণ আছে। হিগভিশন, দাওয়া এবং TP লিঙ্কের মতো চীনের প্রধান ব্র্যান্ডগুলো পূর্বে ভারতের সিসিটিভি বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রেখেছিল। গত বছর পর্যন্ত ভারতে মোট সিসিটিভি বিক্রির 1/3 ছিল চীনা ব্র্যান্ডের, কিন্তু এখন ক্রমবর্ধমান সিসিটিভি বাজারের সিংহভাগই পূরণ করছে CP+, প্রামা, কিউবো, ম্যাট্রিক্সের মতো দেশীয় ব্র্যান্ডগুলো, যারা তাদের সাপ্লাই চেনের পরিবর্তন করে তাইওয়ানের চিপসেট এবং স্থানীয় ফার্মওয়্যারের ওপর নির্ভর করছে। গ্লোবাল টেকনোলজি মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতীয় সিসিটিভি সংস্থাগুলো বাজারের 80% বেশি নিয়ন্ত্রণ করেছে এবং বাকি অংশের অন্যান্য ইন্টারন্যাশনাল সংস্থাগুলো নিয়ন্ত্রণ করছে, যার ফলে ভারত সরকারের পক্ষে সহজ হয়েছে চাইনিজ কোম্পানিগুলির সিসিটিভি ব্যান করার সিদ্ধান্ত নিতে। 2020 সালে ভারত সরকার জাতীয় নিরাপত্তার জন্য টিকটক, PUBG এর মতো বেশ কয়েকটি চাইনিজ অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছিল। এবার থেকে সেই একই উদ্দেশ্যে 2026 সালে চাইনিজ সিসিটিভি ব্যবহার বন্ধ করতে চলেছে সরকার। ডেটা সুরক্ষা, জাতীয় নিরাপত্তা জোরদার করা, সাইবার নিরাপত্তা ঝুঁকি কমানো এবং চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর সরকারি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। Thank you friends for visiting my channel.